নমস্কার, আপনাদের সকলকে সম্পূর্ণ অ্যান্ড সোমাস কিচেনের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হলো আলু দিয়ে লটিয়া মাছের ঝুড়ো। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আসল রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কিলো লটিয়া মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। ওদিকে এখানে আমি 4টে বড় সাইজের আলু সরু সরু করে টুকরো করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবারে কড়াতে যেই তেল গরম হবে তখনই আমি সেই আলুগুলো দিয়ে দেব। দিয়ে এবারে কিছুটা এখানে নাড়াচাড়া করে এখানে এবার 1 চামচ আমি হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে এবার আলুগুলোকে আমাদের ভেজে নিতে হবে। আলু যেমন আমরা সাধারণত ভাজা করি সেইভাবেই আমাদের প্রথমেই এই আলুটাকে ভেজে নিতে হবে। তো সমানে এরকম নাড়াচাড়া করতে করতে আলুটা যখনই দেখবেন এরকম লাল হয়ে ভাজা হয়ে গেছে তখনই আমি আলুটাকে তুলে নেব। নিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি পরিমাণ মতো কিছুটা রিফাইন তেল দিয়ে দেব। দিয়ে এখানে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেব। দিয়ে এখানে আমি 250 গ্রামের মতো পেঁয়াজ কুচো করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচোটা এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সমানে নাড়তে নাড়তে পেঁয়াজটা যখনই দেখবেন এরকম লাল হয়ে ভাজা হয়ে গেছে তখনই এখানে আমি 2 চামচ রসুন বাটা দেব, 2 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এবার বেশ কিছুটা আমি এর মধ্যে জল দিয়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার খুব ভালো করে আমাদের মশলাগুলোকে কষাতে হবে। এবার মশলাগুলোকে যত ভালো করে কষাবেন রান্নার স্বাদ তত ভালো হবে। সমানে নাড়তে নাড়তে মশলা থেকে যখনই দেখবেন এরকম তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখনই এখানে আমি সেই ধুয়ে রাখা লটিয়া মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে মশলার সাথে খুব ভালো করে আমাদের এই মাছটাকে প্রথমে মিশিয়ে নিতে হবে। মাছটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে এখানে আমি প্রথমেই 5 মিনিটের জন্য এটা চাপা দিয়ে দেবো যাতে মাছটা খুব সহজে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর দেখবেন ঢাকা খুলে যে মাছ থেকে অনেকটাই জল বেরিয়েছে আর মাছটা সেদ্ধ হয়ে গিয়ে মাখা মাখা হয়ে গেছে। এই সময় একটা খুন্তির সাহায্যে আমি মাছের কাঁটাগুলোকে এইভাবে আলাদা করে তুলে দেব যাতে এই মাছের মধ্যে আর কোনো একটাও কাঁটা না থাকে। এই মাছে সাধারণত কোনো কাঁটা হয় না, খালি মাঝখানের এই শিরাটাই হয়। এবার আমি একটা একটা করে যেহেতু মাছগুলো সেদ্ধ হয়ে কাঁটাগুলো ছেড়ে গেছে খুন্তির সাহায্যে এবার ভালো করে কাঁটাগুলোকে আমি মাছ থেকে আলাদা করে একটা একটা করে এইভাবে বেছে আলাদা করে দেব। সমস্ত কাঁটাগুলো আমাদের বাদ দেওয়া হয়ে গেলে এবারে সমানে নাড়তে নাড়তে মাছটাকে আমাদের আরও শুকনো করতে হবে। এই সময় আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব। প্রথমেই নুন দিলে মাছ থেকে আরও জল বেরোতো, সেই কারণে আমি নুনটা একটু পরে দিলাম। যখনই দেখবেন এই রকম মাছটা নাড়তে নাড়তে অনেকটাই জল শুকিয়ে গিয়ে এই রকম মাখা মাখা হয়ে গেছে তখনই আমি এর মধ্যে সেই ভেজে রাখা আলুটা দিয়ে দেব। ভেজে রাখা আলুটা দিয়ে এবার মাছের সঙ্গে খুব ভালো করে আমাদের আলুটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে আলুটাকে মিশিয়ে আরও আমাদের 5 মিনিট এটাকে ভালো করে রান্না করতে হবে যাতে আরও একটু মাছটা এইভাবে মাখা মাখা হয়ে যায়। আরও 5 মিনিট এইভাবে নাড়তে নাড়তে যখনই দেখবেন আরেকটু মাছটা এরকম আমাদের সব কিছু একসঙ্গে মিশিয়ে মাখা মাখা হয়ে গেছে তখনই এখানে আমি নামাবার কিছুক্ষণ আগেই বেশ কিছুটা ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দেব। ধনেপাতাটা দিয়ে আবার খুব ভালো করে আমাদের ধনেপাতাটা মাছের সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে ধনেপাতাটা মেশানো হয়ে গেলে এই সময় আমি গ্যাসটাকে একদম অফ করে দেব। তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের আলু দিয়ে লটিয়া মাছের ঝুড়ো রেডি করা হয়ে গেছে। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। আর তাছাড়া এই মাছে কাঁটা কম থাকায় বাচ্চা থেকে বড় সকলেই এই মাছটা খেতে খুব পছন্দ করে। তারা এই মাছটি চোখের পক্ষে আমাদের খুবই উপকারী।
তাহলে বন্ধুরা, আপনাদের যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার ছাড়া নিত্য নতুন রেসিপিগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, একবার হলেও আমার এই রেসিপিটি দেখে আপনারা আলু দিয়ে এইভাবে লটিয়া মাছটি একবার করে খেয়েই দেখুন। এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। আপনারা অনেকেই অনেক রকমভাবে লটিয়া মাছ করে খেয়েছেন, বাট এইভাবে আলু দিয়ে একবার আপনারা টেস্ট করেই দেখুন। আর আমাকে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না যে আমার এই রান্নাটি আপনাদের কেমন লেগেছে। তাহলে বন্ধুরা, আজকের মতো আমার এই ব্লগটি আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপির সাথে আর একটা নতুন ব্লগে। নমস্কার।